নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ঢ্যাঁড়সের রেসিপি আমরা কিন্তু অনেকেই বেশ ভালোবাসি, আর ঢ্যাঁড়স ভাজা বা ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি তো অনেকেই ট্রাই করেছেন। তো এইভাবে যদি ঢ্যাঁড়স দো পেঁয়াজা বানানো হয় তাহলে কিন্তু বাড়ির প্রত্যেকে বেশ পছন্দ করবে, আর অনেকটাই ভাত রুটি খাওয়াও হয়ে যাবে এই রেসিপিটা দিয়ে। তো নামটা শুনে কিন্তু যতটাই কঠিন লাগছে, রান্নাটা কিন্তু ততটাই সোজা। তো দেখতে থাকুন, দেখবেন কোনো রকম ঝামেলা নেই এই ঢ্যাঁড়স দো পেঁয়াজা বানাতে, আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো প্রথমেই দেখুন ঢ্যাঁড়সগুলো এখানে আমি কেটে নিচ্ছি, তবে অবশ্যই কাটার আগে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সবসময় ঢ্যাঁড়সকে ধুয়ে কাটা উচিত। তো দেখুন এইভাবে আমার একে একে ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটা হয়ে গেল। তো এখানে ঢ্যাঁড়সগুলোকে বেশ এরকম লম্বা লম্বা করেই কেটে নিতে হবে। তো এরপরে বলি, ঢ্যাঁড়স দো পেঁয়াজা এই নামটা কিন্তু হয়েছে এখানে দু ধরনের কাটিংয়ের পেঁয়াজ ব্যবহার করা হয় বলেই এটার নাম ঢ্যাঁড়স দো পেঁয়াজা। তো প্রথমেই দেখুন এরকম পেঁয়াজটাকে কেটে নিয়ে ঠিক এরকম বড় বড় খোলার মতো পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিলাম। তো এইভাবে এক ধরনের পেঁয়াজ এখানে ব্যবহার করব, আর হচ্ছে একদম যেমন পেঁয়াজ আমরা কাটি ছোট ছোট কুচি করে একদম কেটে নেব। এই দুই ধরনের পেঁয়াজ এখানে ব্যবহার করা হবে রেসিপিতে, তাই এটার নাম হলো ঢ্যাঁড়স দো পেঁয়াজা। আর এটা কিন্তু অবশ্যই আপনারা এই বাজারে ঢ্যাঁড়স থাকতে থাকতে একবার ট্রাই করবেন। এত ভালো খেতে লাগে, রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে, এছাড়া গরম গরম ডাল ভাতেও এটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো দেখুন এইভাবে আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেল, আর এরপরে আমি এখানে কড়া বসিয়ে নিলাম আর তেলটা গরম করে নিয়েছি। তো এরপরে এই তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ওই বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো। তো এই বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি ওই ঢ্যাঁড়সগুলোকেও দিয়ে দেব। তো এগুলো কিন্তু খুব একটা টাইম নিয়ে ভাজা হবে না। তো এখানে মিডিয়াম থেকে হাই ফ্লেম রেখেই 1 থেকে 2 মিনিটের মধ্যে এই পেঁয়াজ আর ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের নুন বা হলুদ আমি ব্যবহার করছি না, শুধুমাত্র পেঁয়াজ আর ঢ্যাঁড়সটাকে ঠিক এরকম 1 থেকে 2 মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে এটাকে তুলে রেখে দিচ্ছি। তো দেখুন একটা পাত্রের মধ্যে এটা ঢেলে দিলাম। এরপরে আবার একবার প্যান বসিয়ে এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। এরপরে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। তো জিরেটা থেকে যখন ভালো গন্ধ বের হয়ে আসবে সুন্দর, তারপরে এর মধ্যে দিয়ে দেব ঠিক এরকম লম্বা করে কেটে রাখা বেশ বড় বড় রসুন। রসুন যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজটাও অনবরত নাড়াচাড়া করব, দেখবেন পেঁয়াজটাও যখন বেশ খানিকটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে টমেটো কুচি। তো একে একে কিন্তু অবশ্যই এগুলো ভাজা হবে, তখনই কিন্তু আর এক একটা করে দিতে লাগবে। তো টমেটো কুচিও যখন দিয়ে দিলাম, এটাও তখন অনেকটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি অ্যাড করব নুন। এতে করে টমেটোটা কিন্তু আরও বেশ ভালো করে মজে যাবে, অর্থাৎ এটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে যাবে। দেখুন এটা খুব ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে নুন দেওয়ার জন্য। এরপরে অ্যাড করব হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এখানে কিন্তু আপনারা লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, তো এখানে আমি কোনো রকমের লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, আমি পরে এখানে ঝালটা অ্যাড করব। তো দেখুন এইভাবে সমস্ত মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। তো এরপরে সমস্ত মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আগে থেকে এই পেঁয়াজ আর ঢ্যাঁড়স যে ভেজে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম। তো এরপরে হালকা হাতে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে। তারপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে একটু 10 থেকে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে আমার সেটা আমি দেখাইনি, তবে এটাকে 5 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে খুব ভালোভাবে এটাকে পুরো সমস্তটাকে রান্না করে নিয়েছিলাম। সব শেষে এখানে কিছুটা লম্বা করে কেটে রাখা টমেটো আমি দিয়ে এটাকে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। তো সব শেষে দেখুন ঝালের জন্য এখানে আমি কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। তো আপনারা যদি আগে লঙ্কা গুঁড়ো ব্যবহার করে থাকেন তাহলে শেষে চিলি ফ্লেক্সটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তো এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছি যাতে এটা টেস্টটা ভালো লাগে খেতে আর দেখতেও ভালো লাগে। তো দেখুন
খুব সহজ রান্নাটা। ঢ্যাঁড়স ভাজা তো আমরা অনেকেই খাই, তো এইভাবে যদি ঢ্যাঁড়স দো পেঁয়াজা করা যায় বা কেউ বাড়িতে গেস্ট আসলে এইভাবে যদি ঢ্যাঁড়সের রেসিপি আপনারা করে দেন, তো এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।